নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো চিড়ে দিয়ে সকালবেলার সুস্বাদু এবং হেলদি ব্রেকফাস্ট। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এই গ্লাসটার 3 গ্লাস ময়দা নিয়েছি এটা তৈরি করার জন্য, এবং এই গ্লাসটারই 1 গ্লাস সুজি এবং 1 গ্লাস চিড়ে একসাথে নিয়ে চিড়েটা ভালো করে ধুয়েছি, তারপরে চিড়েটাকে এবং ওই সুজিটাকে একসাথে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে সুজিটা একটু ফুলে যায়। এইবারে পরিমাণ মতো নুন ময়দাটায় দিয়ে দেবো, ময়দাটা দিয়ে দেবো এবং ব্যাটারটা তৈরি করার জন্য এই সুজিটা কিছুক্ষণ আগে ভেজানো যে সুজি আর চিড়েটা ওটা একসাথে ময়দাতে দিয়ে দেবো এবং ময়দাটা ভালো করে গোলার চেষ্টা করব। একটু একটু করে জল দিয়ে গুলতে থাকবো। এই যে ব্যাটারটা তৈরি হবে এটায় কোনো লাম্পস থাকলে হবে না এবং খুব পাতলা হলে হবে না, তাই জন্য আপনারা যখন করবেন একসাথে জল দিয়ে দেবেন না, একটু একটু করে জল দেবেন। এই নাস্তাটা, এই জলখাবারটা খুবই হেলদি হবে। বাচ্চারা অনেক সময় আমাদের সবজি খেতে চায় না, তো আপনারা বাচ্চাদেরকে এরমভাবে সবজি খাওয়াতে পারেন। এতে যেহেতু ডিমও দেওয়া হবে সেহেতু এটা খুবই পুষ্টিকর হবে। সবজি থাকবে, ডিম থাকবে, সব থাকবে। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ, ডিম এইগুলো আপনারা বাদ দিতে পারেন, তাহলেও এটা খেতে খুব ভালো হবে। এটা এরমভাবে গুলিয়ে নিতে হবে এবং এই ব্যাটারটাতে একদম লাম্পস থাকলে হবে না। কনসিস্টেন্সিটা তো দেখতেই পেলেন ওই রকম হবে। এতে যদি লাম্পস থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এবং যে সবজিগুলো কাটবো সেগুলো খুবই সরু সরু এবং ছোট ছোট করে কাটতে হবে, যাতে ব্যাটারটা যখন দেব এবং যখন এটা করব মুখে যখন পড়বে যাতে অনেক বড় বড় না পড়ে, তাহলে কিন্তু ছোট ছোট করে না কাটলে ব্যাটারটার সাথে কিন্তু সবজিগুলো মিশ খাবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবং এরপরে দেখে নিই যে আমরা কি করব। যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে এরকম দেখব, তখন আমি এতে কিছু সবজি মিশিয়ে নেব। সবজি বলতে আমি গাজর দিয়েছি, আর বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেরকম ঝাল খাবেন দেবেন। আমি ঝালের জন্য পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু রসুনকে, আর একটু আদাও একেবারে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এইগুলো সব এবারে একে একে মিশিয়ে দেবো। গাজর, আদা কুচি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, সবগুলো, কাঁচা লঙ্কা, এবার সবগুলো একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। যদি এইভাবে সকালের জলখাবারটা করতে পারা যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে এবং খুব হেলদি, খেতে ভালো হবে। মাখা বেলার কোনো ঝামেলা থাকবে না, কোনো মাখতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইভাবে যদি করেন জলখাবারটা সকালে বা বিকালে ও খেতে পারেন সন্ধ্যাবেলা, তাহলে এটা খুব চটজলদি হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই এইটা খেতেও সুস্বাদু হবে এবং চটপট হয়ে যাবে। এতে আমাকে একটুখানি জল মেশাতে হবে আর একটু। এইটা একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি ঠিকই, কিন্তু যদি বাচ্চারা খায় এবং ঝাল যদি তারা না খেতে চায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, ওটা অপশনাল। আর আপনারা চাইলে আরও অন্য কোনো সবজি দিতে পারেন, তবে সেগুলো খুবই ছোট ছোট করে কুচিয়ে দিতে হবে। সবজি কখনোই বড় বড় করে কুচিয়ে দেওয়া যাবে না। ব্যাটারটাতে জল মিশিয়ে সামান্য পাতলা করে নিয়েছি, কিন্তু খুব একটা পাতলা করলে আবার হবে না। এটা ছোট বড় সবাইকার জন্য খুব হেলদি এবং খেতে ভালো। ছোটটা যদি খায়
তাহলে লঙ্কাগুলো দেবেন না। এইরা একবারে থিকনেসটা এইরাম আসবে, দেখতে পাচ্ছেন এরাম আসবে। এতে একটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা মনে করলে একটার জায়গায় দুটো ডিম ফাটিয়ে দিতে পারেন। আমার বাড়িতে যা যা সবজি ছিল সেই সবজি দিয়ে করেছি। আপনারা মনে করলে এতে বাঁধাকপি, ফুলকপি, আলু সমস্ত কিছু দিতে পারেন। দেখুন ব্যাটারটা তো একেবারে রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো এবং পরবর্তী কি স্টেপ আছে সেটা দেখব। মশলাটা তৈরি করার জন্য কিছু মশলা আমি অ্যাড করবো ওটাতে, সেই জন্য আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আপনারা মনে করলে সাদা তেল দিতেই পারেন, আমি এতে একটু সর্ষের তেল দিলাম। এরপরে সামান্য একটু জিরে দেবো। জিরেটা একটু গরম হয়ে গেলে বা একটু রংটা চেঞ্জ হয়ে এলে তখন আমি একটু সর্ষে দেবো। জিরে আর সর্ষেটার সেন্ট উঠে গেলে তখন আমি একটু কারি পাতা। এখানে আমরা জিরেটাকে কাঁচাও দিতে পারতাম, কিন্তু সেটা খেতে বেশি ভালো হতো না, ভেজে দিলে বেশি ভালো খেতে হবে। কারি পাতাটা আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে খুবই ভালো হবে, তাই জন্য এখানে ভেজেই দিয়েছি। এই মশলাটা, এই যে মশলাটা তৈরি করলুম ফোড়ন দিয়ে, এগুলো এতে আমি এখন ঢেলে দেবো। মশলাগুলো হালকা খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবেন। এই মশলাটা দিলে কিন্তু এই জলখাবারটা বা নাস্তাটা ভীষণ সুন্দর খেতে হবে। এতে আমার আছে, আমি দিয়েছি গোলমরিচ দিয়েছি, এলাচ দিয়েছি, দালচিনি দিয়েছি, একটা দালচিনি দিয়েছি আর এবং জিরে দিয়েছি, দিয়ে এটাকে আমি এই মশলাটা তৈরি করেছি। আপনারা মনে করলে যে মশলাগুলো খাবেন সেগুলো দিতে পারেন। দিয়ে এবারে এগুলোকে পুরো আমি একসঙ্গে মিশিয়ে নেবো। থিকনেসটা ঠিক এইরকম হবে, দেখুন এর থেকে পাতলা হলেও হবে না আর এর থেকে মোটা হলেও অসুবিধা আছে। এইবারে এগুলো আমরা ধোসার মতন করে করব। আমাদের এখানে ধোসা তাওয়া নেই, কাস্ট আয়রনের যে তাওয়াগুলো থাকে ওগুলো নেই, তাই আমরা ননস্টিকেই করব। এই ননস্টিকেতে সামান্য তেল ব্রাশ করে দিয়ে এটা চাড়িয়ে দেব, এরমভাবে হাতার সাহায্যে চাড়িয়ে দেব। এতে সবজি আছে, কাজেই অন্য কোনোভাবে হবে না, হাতা করে দিলেই সব থেকে ভালো হবে। এইরমভাবে দিয়ে এটাকে চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো, ভালো করে জিনিসটা হতে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ওটা আপনা হতেই উঠে চলে আসবে, খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। ওটা বড় রুটির মতন হবে তাওয়াতে। এইটা আমরা কড়াই করছি, কড়াই করলে এরকম ছোট ছোট করা যেতে পারে। দেখুন কি সুন্দর উল্টানো যাচ্ছে। একটু চাপা দিয়ে রাখলেই সুন্দরভাবে এগুলো উল্টে দেওয়া যাবে। এই দেখুন সামান্য তেল দিয়ে এটা করা যাচ্ছে। এটা যেহেতু অনেক বড় তাই একটু হালকা হাতে তুলতে হবে। এই দেখুন ভালো করে উঠে যাবে একদম। দুটো পিঠ একটু ভালো করে সেঁকে নিলেই এটা একেবারে রেডি হয়ে যাবে।
আমরা ধোসা করলে আমাদের সেটা আগে থেকে করে রাখতে হয়, ব্যাটারটা আগের দিন ভিজিয়ে রাখতে হয়, তারপরে ধরুন সেটা আবার ব্লেন্ডারেতে ব্লেন্ড করতে হয়, আলাদা করে তরকারি তৈরি করতে হয়। এই রকম যদি আপনারা কিছু নাস্তা করেন সেটা খুব হেলদিও হবে এবং চট জলদি তৈরি হয়ে যাবে এবং একটা ধোসার মতন ফিলও হবে। অবশ্যই এটা ধোসার মতন খেতে না, এটা টেস্ট কমপ্লিটলি আলাদা, খুবই ভালো খেতে এটাও, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের হাতে যদি একটু মানে খুব কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা ইজিলি এটা করে ফেলতে পারবেন। বাড়িতে থাকা সমস্ত সবজি সমস্ত কটা করে নিয়ে একেবারে সার্ভ করে আমরা দেখিয়ে দিচ্ছি। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।